লক্ষ লক্ষ টাকা খরচ করে পূজা করি, মহোৎসব করি, আরো বড় বড় অনুষ্ঠান করি। মা বাবা ঘরে কষ্ট করে সেটা খেয়াল রাখি না, খোঁজ খবর রাখি না। জগৎ ভরে সকল দেবতা, দুর্গা মা, কালী মা, লক্ষ্মী মা, মহাদেব বাবা, গণেশ বাবা, কার্তিক বাবা, প্রতিদিন পূজা প্রণাম করি, কিন্তু সাক্ষাৎ দেবতা মাতা পিতাকে প্রতিদিন একটু প্রণাম করি না। করি? আপনারা তো সকলেই করেন। পিতামাতা সাক্ষাৎ দেবতা বলা হয়েছে। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমম তপ, পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। কেউ যদি তার পিতাকে প্রণাম করে তাহলে সকল দেবতাকে প্রণাম করা হয়েছে। একজন একজন করে যদি 33 কোটি দেবতাকে প্রণাম করতে যান কতটুকু সময় লাগবে? বলছে পিতাকে যদি একবার কেউ প্রণাম করে তাহলে সমস্ত দেব দেবীকে প্রণাম করা হয়ে যায়। কিন্তু প্রতিদিন আমরা ঠাকুর করে গিয়ে ভগবানকে প্রণাম করি, পূজা করি, যারা করি মা বাবাকে প্রণাম করি প্রতিদিন। কি যে লজ্জা লাগে বাবা, মাকে প্রণাম করতে, বাবাকে প্রণাম করতে, তাই না? হ্যাঁ, জগৎ ভরে সকলকেই যদি বলে প্রণাম করে করা যায়, কিন্তু মা বাবাকে প্রণাম করতে লজ্জা পাই। হ্যাঁ, তাই না? মাতা জননী ধরিত্রী দয়াদ্র হৃদয়া সতী, হ্যাঁ, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গড়িয়েছে। জননী এবং জন্মভূমি স্বর্গেরই থেকেও উপরে। তাহলে কি বলছে? আমরা কি করি? জগৎ ভরে সকল দেবদেবীর পূজা করি, কিন্তু মা বাবাকে দিয়ে প্রতিদিন একটু নিয়ম করে প্রণাম করি না। কোন সন্তানও যদি প্রতিদিন তার বাবাকে, মাকে একবার হলেও প্রণাম করে, তার আর কোনো দেবদেবীকে প্রণাম করতে হয় না। মা বাবাকে যদি কেউ সেবা করে, পূজা করে, তার কোনো দেবদেবীকে পূজা করতে হয় না। বছরে একবারও তো আমরা করি না মা বাবাকে কোনো সময় আসনে বসিয়ে। এই যে গুরু পূর্ণিমা আপনারা শুনেছেন, গুরু পূর্ণিমায় গুরু পূজা করা হয় না? বেশ পূজা করা হয় বা গুরুদেবের পূজা করা হয়। সেদিন নিয়ম করে মা বাবার পূজাও করতে হয়, আমরা অনেকেই জানি না। হ্যাঁ, কারণ মা হলো গুরু, বাবা হলো গুরু। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তাহার চেয়ে অধিক গুরু ভজন এসে পায়। মাতা হলো প্রথম গুরু, আর পিতা, মা বাবা হলো প্রধান গুরু। গুরু জ্যেষ্ঠ ভাই, বড় ভাইকে তখন কেউ মানে না। ও কথা বলে আর লাভ নেই। ছোট ভাই যদি একটু বড় হয়ে যায় তাহলে বড় ভাই কার কি, তাই না? এখন আর ওই সম্মান বোধ, শ্রদ্ধা বোধ ভরত লক্ষণের মতো সেই বড় ভাইয়ের প্রতি শ্রদ্ধা বোধ আর এখন নেই, মা বাবার প্রতি নেই। বলছে মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তাহার চেয়ে অধিক গুরু ভজন এসে পায়। গুরু তয়ে গোবিন্দ বোঝে, সেই পাপি নরকে মজে। গুরুকে তুই, মা বাবাকে রেখে সে যদি গোবিন্দের ভজনাও করে, তাকে নরকে যেতে হবে। তাহলে আমরা কি করি? মাতা পিতা মরে গেলে বা মারা গেলে, এই জগৎ ছেড়ে চলে গেলে লক্ষ লক্ষ টাকা খরচ করে শ্রাদ্ধ অনুষ্ঠান করি, লোকদেরকে ভোজন করাই। কিন্তু বেঁচে থাকতে মাকে গিয়ে বলি না, বাবাকে গিয়ে বলি না যে বাবা, বাবা মা বুড়ো হয়ে গেলে তো মা বাবাকে একটা রুমে রাখা হয়। অনেকেই ভালো ভালো জায়গায় রাখে, অনেক পরিবারে খুব এমন একটা রুমে রাখা হয় যেখানে লোকজন সচরাচর যাওয়া আসা হয় না। কোনোদিন গিয়ে মাকে বলি না যে মা, তোমার কি কোনো কিছু খেতে ভালো লাগে? তোমাকে কিছু মনে চায়? তুমি কি কিছু খেতে চাও? তোমার কিছু ইচ্ছে হয়? বাবাকে গিয়ে জিজ্ঞাসা করি না, বাবা তোমার কিছু ভালো লাগে? তোমার কিছু খেতে মন চায়? অথচ লক্ষ লক্ষ টাকা খরচ করে মরে গেলে শ্রাদ্ধ করি, তাই না? ছোটবেলায় একটা শিশুকে মা বাবা কতটুকু ভালোবাসে সেটা নিজের যখন সন্তান হয় তখন আমরা বুঝতে পারি, অনুধাবন করতে পারি। হ্যাঁ,
ছোট্ট শিশুটা বা ছোট্ট ছেলেটা আমার, মেয়েটা আমার, আর ঘরে গিয়ে ওই বাচ্চাটাকে একটু কোলে না নিলে যেন আর মনে শান্তি পাওয়া যায় না, তাকে একটু চুমু না খেলে যেন মনটা তৃপ্তি হয় না, তাকে একটু আদর না করলে যেন মনে সেই প্রশান্তিটা পাওয়া যায় না। কেন আমাদেরকে মা বাবা তেমন করে ভালোবাসেনি, তেমন করে চুমু খায়নি কোনোদিন, তেমন করে ভালোবাসেনি। কোনোদিন বাবাকে জড়িয়ে ধরেছি, বাবা তোমাকে অনেক ভালোবাসি, ধরেছি? কোনোদিন বাবাকে একটা চুমু খেয়েছি, বাবা তোমাকে আমি অনেক ভালোবাসি? মাকে কোনোদিন জড়িয়ে ধরে বলেছি, মা তোমাকে অনেক ভালোবাসি? সেই কথা আমাদের মনে থাকে না, কিন্তু মরে গেলে ধুমধাম করে আর লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা মা বাবার শ্রাদ্ধ অনুষ্ঠান করি। কি লাভ হবে? মা বাবার সেবা না করে ধুমধাম করে শ্রাদ্ধ করে কোনো লাভ